তো শুরুতে যে একটি ভিডিও দেখলেন ওই ভিডিওটি কিন্তু আমি ইমেজ দিয়ে তৈরি করেছি। তো ওই ইমেজ দিয়ে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন এর জন্য কিন্তু আমাদের এআই এর সাহায্য নিতে হবে। তো এআই দিয়ে আমরা কিভাবে এই ধরনের আমরা শুধুমাত্র ইমেজকে দিয়েই কিন্তু এরকম ধরনের ভিডিও বানাতে পারি। তো এর জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। তো ওয়েবসাইটটির নাম হচ্ছে clipdrop.com। তো এটা আমরা এখান থেকে লিখে দেব। লিখে দেওয়ার পর তো এটা আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবো। তো এই ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে কিন্তু আপনি এই ওয়েবসাইটের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু ডিরেক্টলি আপনারা এই ওয়েবসাইটটিতে আসতে পারেন। আসার পর এরকম ভাবে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে যেখানে উপরে রয়েছে কি সাইন আপ অপশন রয়েছে, বা আপনি এখান থেকে সাইন আপ করলে করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে যে ইন্টারভিউ প্রম্পট রয়েছে, তো এর জন্য কিন্তু আমাদের ফার্স্ট কি করতে হবে, ইমেজ জেনারেট করতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট যে জায়গায় এখানে একটি আমরা ফন্ট লিখে রেখেছি, ওই ফন্টটা এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। তাই যেটা পেস্ট করে দিয়েছি। তো এ সারপ্রাইজ কার্টুন ইমেজ ডিজনি স্টাইল, তো এটা আমরা এখান থেকে লিখে দিয়েছি। এরপর এখান থেকে সেটিংস এর মতো একটা অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এক্সপেক্ট রেশিও রয়েছে, তো এটার উপর ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এক্সপেক্ট আর রেশিওটা কিন্তু ক্লিক করতে হবে। ফ্রেম সাইজটা এখান থেকে নিব আমরা, এই যেখান থেকে 60:9। তো এটা আমরা এখান থেকে নিচ্ছি যেহেতু ইউটিউব ভিডিওর জন্য। তো 60:9 এটাই নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে যে স্টাইল রয়েছে তো স্টাইলে ক্লিক করে দেই। স্টাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে তো এটা আপনি এখান থেকে করতে পারেন। তো এই যেখানে পিকচার আর্ট রয়েছে, 3D মডেল রয়েছে, সিনেমাটিক রয়েছে, লাইন আর্ট রয়েছে, তো অরিজিনাল রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, ফটোগ্রাফ, তো এটা আমরা এখান থেকে নিচ্ছি। তো ফটোগ্রাফটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এটা কি করবো, এখন জেনারেট অপশনে ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এই ছবি কিন্তু জেনারেট করা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনার এরকম একটি আপনাকে সাবস্ক্রাইব করতে বলতে পারে। তো এখান থেকে আপনি জাস্ট কি করবেন, স্কিপ করে দেবেন। স্কিপ করে দিলে কি করবে, আপনাকে এখান থেকে ছবি কিন্তু এখানে প্রসেসিং করে আপনাকে ছবিটা কিন্তু এখান থেকে জেনারেট করে দেবে। এর জন্য একটু অপেক্ষা করবেন, লোডিংটা হবে। এখান থেকে আপনার যে প্রম্পটটা আপনি লিখে দিয়েছেন ওই প্রম্পটের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ইমেজ কিন্তু তৈরি করে দেবে। তো আপনার ইমেজ যখন প্রম্পট যত ভালো লিখবেন তত ভালো এখান থেকে ইমেজ পেতে পারেন। এই যে ইমেজটা রয়েছে, তো আমরা এই ইমেজটাকে এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দিই। তো এই যে পিকচারটা রয়েছে, তো এই পিকচারটার উপর এখান থেকে সেভ করে নেবো, এই যে সেভ অ্যাজ। তো এখান থেকে আমরা এটা সেভ করে নেই। তো এই যে এখান থেকে এখন সেভ করে নিচ্ছি, ডাউনলোডেই রাখি এটা। তো এই যে সেভ অপশন, তো সেভ করে দিলাম। এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, যেখান থেকে আবার ডাউনলোড রয়েছে এখান থেকেও ডাউনলোডও করতে পারেন, আর এখান থেকে এডিটও করতে পারেন। আর যদি এগুলো ভালো না লাগে তাহলে যেখান থেকে যে প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনে ক্লিক করলেই আরো এরকম অনেক অনেক ভিডিও আপনার ছবি কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তো ছবি জেনারেট করা শেষ হয়ে গেলে দ্বিতীয় পার্টে আমরা এখন দেখাবো কি এই এই ছবি দিয়ে কিভাবে আমরা ভিডিও তৈরি করব। তো ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে, runway.com। তো এটা আমরা চলে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্কটিও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পর এখান থেকে সাইন আপ ইজ ফ্রি। তো এখান থেকে আপনার সাইন আপটা কিন্তু একদম ফ্রিতে করতে পারবেন। এখান থেকে সাইন আপ আপনি গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারেন। তো আমি গুগল দিয়ে সাইন আপ করে নিয়েছি। তো সাইন আপ করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও। এরপর নিচের দিকে আসেন, এখান থেকে পপুলার এআই ম্যাজিক টুলস, এখানে কিন্তু অনেকগুলো আপনারই পাবেন। তো এখান থেকে আমরা কি করব, যেহেতু আমরা এখান থেকে আমরা একটি ইমেজ দিয়ে ভিডিও তৈরি করব, এর জন্য আমরা এখানে যে ইমেজ টু ভিডিও রয়েছে তো এটার উপর ক্লিক করে দেই। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার যে ওই ছবিটা এখান থেকে দিলেন ওই ছবিটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এক একটাই কিন্তু এক ধরনের কিন্তু আপনার আসতে পারে, আপনার অপশন আসতে পারে। তো আমার এখানে রয়েছে কি আপলোড এ ফাইল, তো এটার উপর ক্লিক করে দেই। আপলোড এ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সেই ছবিটা কিন্তু আমরা এখান থেকে এখন নিব। তো আমরা একটু আগে ভিউ করে দেখি এই ছবিটা এখন কতটুকু হয়েছে। তো এই যে ছবিটা কিন্তু আমি এখানে আপলোড করে দিয়েছি। এই যে ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিও ইমেজ থেকে ভিডিও তৈরি করার প্রসেসটা রয়েছে, প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এখান থেকে এই যে রয়েছে, তো এটার উপর এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে একটু ফ্রি প্রিভিউ করেও দেখতে পারি। তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। তো এখান থেকে কোনো ধরনের ফন্ট না লিখেই জেনারেটে ক্লিক করে দিই। তো জেনারেটে ক্লিক করে দিলে কিছুক্ষণ সময়ের ভিতরে আমাদের এই ইমেজটিকে ছবি আপনাদের ভিডিওতে রূপান্তর করে দেবে। তো এর জন্য যে 4 সেকেন্ডের ভিডিও কিন্তু আপনি এখানে পাবেন। তো এই যে কিন্তু ছবিটির 14% হয়ে গেছে।
আমাদের এই ছবিটি কিন্তু এখন ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখন এখানে ৪ সেকেন্ডের একটি ভিডিও হয়েছে। তো আমরা এখান থেকে একটু প্লে করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইরকম ভাবে কিন্তু একটু বড় করে দিয়েছি স্ক্রিনটা। তো এই যে এইরকম ভাবে কিন্তু আপনারও ছবির থেকে কিন্তু ভিডিও এরকম ভাবে কিন্তু হবে। তো এখন আপনি এখান থেকে আরো যদি চান তাহলে এখান থেকে আপনাকে স্ক্রিনশট দিতে হবে। এই একইটার স্ক্রিনশট দিয়ে আপনি এখান থেকে এই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনার এই যে ভিডিওগুলো এখান থেকে এই যে এই অপশনে এসে এখান থেকে যে প্লেব্যাক রয়েছে, তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। তো আমরা এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে অপশন রয়েছে, তো এই যে ডাউনলোড অপশনে এসে এখান থেকে জাস্ট একটা ডাউনলোডে ক্লিক করে দেই। ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটি ভিডিওটিকে ডাউনলোড করব। তো এখান থেকে আমাদের ভিডিও কিন্তু ৪ সেকেন্ডের হবে না। তো এখান থেকে কিন্তু আমরা ভিডিও আরো অনেক বড় করতে চাই। তো এখান থেকে ভিডিও বড় করার জন্য কিন্তু এখানে একটু পোজ করে দেব। পোজ করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই জায়গায় থেকে সম্পূর্ণটা এখান থেকে আমরা একটি স্ক্রিনশট দিব। আমি এই মুহূর্তে স্ক্রিনশট দিতে পারছি না। তো এখন আপনারা স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু এখান থেকে আবারও আপনার এই ছবিটা আপলোড করবেন। একদম ফ্রিতেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এগুলো এই ছবি থেকে কিন্তু ভিডিও কিন্তু হয়ে যাবে। তো আর আপনার এই ভিডিওটিকে আর আপনার যদি ভয়েস, আপনি যে ভয়েসগুলো দিতে চান ওই ভয়েসটা আপনাকে কি করতে হবে, আপনি একটি এডিটরে যাবেন। তো যেকোনো ধরনের এডিটর হতে পারে, আপনার ফিল্মোরা হতে পারে, কাইনমাস্টার হতে পারে, এমনকি ক্যাপকাটও হতে পারে। যেকোনো আপনার ভিডিও এডিটরের মধ্যে নিয়ে এটা আপনাকে এডিট করে নিতে হবে। আপনার লাইন বাই লাইন সাজিয়ে এরপর আপনি এখান থেকে এডিট করে নেবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে।